বন্ধুরা আমরা পার্ট ওয়ানে দেখেছিলাম যে সেই দিনের পর থেকেই মাইশা এবং সৈকতের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় আর তারা দুইজনারে অনেক বেশি ভালোবাসতে শুরু করে। কিন্তু এই বন্ধুত্ব আর ভালোবাসা বেশি দিন টিকলো না, কারণ মাইশার ব্লাড ক্যান্সার ছিল, সে আর মাত্র অল্প কিছুদিনেই বাঁচবে। তখনই সৈকত তার বাড়ির সামনে এসে ঢোল বাজাতে থাকে আর মাইশাও এটা মনোযোগ দিয়ে শুনতে থাকে। কিন্তু একদিন মাইশা চোখে পানি নিয়ে সৈকতকে বলে, আচ্ছা আমি যদি কোনোদিনও কোথাও চলে যাই বা হারিয়ে যাই তাহলে তুমি তোমার ঢোল বাজানো বন্ধ করবে না, আমি যত দূরে বা যেখানে যাই না কেন তোমার ঢোলের আওয়াজ আমি শুনতে পাবো। তখন সৈকত বলে, তুমি যত দূরে যাও বা যেখানে যাও না কেন আমার ঢোলের আওয়াজ তোমাকে সবসময় খুশি রাখবে। কিছুদিন পর মাইশা মারা যায়। এইটা থেকে সৈকত অনেক বেশি ভেঙে পড়ে, কিন্তু সে কোনো মতোই ঢোল বাজানো বন্ধ করে না। প্রতি সন্ধ্যার মতো সে রাস্তার সাইডে তার পুরনো ঢোল বাজাতে শুরু করে, আর যখনই ঢোলের আওয়াজ বাতাসে মিলে যায় তখনই সৈকত তার চোখ বন্ধ করে বলতে থাকে, তুমি কি শুনতে পাচ্ছ মাইশা? তো বন্ধুরা এই গল্প এই পর্যন্তই ছিল। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর পরবর্তী ভিডিওতে কার নাম দিয়ে বানাবো অবশ্যই তোমাদের